কোন বাড়িতে এসছে একটু যদি বলো। দাদার নামও তো যেটুকু জানি সুজাদার বাড়িতে এসছে, বাট কি কারণে এসছে এখনো পর্যন্ত আমরাও ঠিকঠাক জানি না। কারা এসছে এখানে? যেটুকু জানি যে ইনকাম ট্যাক্স অফিসাররা এসছে, বাট কি কারণে এসছে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কি কেন্দ্রীয় বাহিনীও রয়েছে? হ্যাঁ, সাথে কেন্দ্রীয় বাহিনীও আছে। কটা গাড়ি এসছে? তোরা এসছে 3-4টে গাড়ি এসেছিল। আচ্ছা, কটার সময় এসছে এরা? এসে কালকে সকাল 10টা নাগাদ। মানে কালকে সকালে? হ্যাঁ। তারপরে কি চলে গেছিল ওরা? না, তারপরে অলরেডি এখানেই আছে, কালকে থেকেই আছে এরা সবাই এখানে। আচ্ছা, কি শুনতে পারলে কি কারণে এসছে এরা তদন্ত? এখনো পর্যন্ত সেটুকু আমরা এখনো জানি না, কারণ আমাদের লজিক্যালি সাইড থেকে কেউ জানায়নি। ঠিক আছে, যারা এসছে তাদের কাছেও জিজ্ঞাসা করে তারা। ও কি তোমাদের সঙ্গে মেলামেশা করতো সুজয়? না, আমাদের সাথে ক্লাবের এখান থেকে কারোর সাথে মেলামেশা করতো না, এমনি রাস্তা থেকে পাড়ায় থাকে, যেটুকু জানাশোনা যেমন হয় সেটুকু জানাশোনা। ও কি নতুন বাড়ি করেছে এখানে? নতুন বাড়ি বলতে তাও হয়ে গেছে আই থিঙ্ক 6 থেকে 7 বছর হয়ে গেছে বাড়ি করেছে। হ্যাঁ। এ বাড়িতে কি একাই থাকতো? না, ওনার ওয়াইফও থাকতো। আচ্ছা, আর কি করতো কাজ? সেটুকু তো আমরাও জানি না। মানে এই কি কাজ করতো? এই শুনেছিলাম যে এক্স আর্মি ছিল, পরে কি কাজ করতো না করতো সেটুকু আমাদেরও জানা নেই। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম অনিমেষ। অনিমেষ কি? অনিমেষ পাসওয়ান। মানে লোকাল বাসিন্দা, তাই তো? এলাকায় একটি বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসছে। কি বলবেন এই লোকটি সম্পর্কে? কতটা ইনফরমেশন? এই ছেলেটার সম্বন্ধে আমার অনেক পূর্বের পরিচিতি, মানে এই পরিবারটার সঙ্গে। ছেলেটা কখনোই স্বাভাবিক আমাদের মনে হয়নি। এই ছেলেটার সবসময় মানুষের সমাজের উল্টো স্রোতে চলার ছেলে। তোর একটা বউ আছে, সেখানে তাকেও নিয়েও শান্তিতে করেন, আর একটা বউ নিয়ে থাকে, এবং জমি একটা দলিল করেছে, সেখানেও তাকে তার বউর নামে জায়গা, সেখানেও তাকে ডুপ্লিকেট করে সেই জমি নেওয়ার চেষ্টা। রাস্তা রয়েছে অন্যের জায়গা, সেইটাও আবার নিজে একটা দলিলে ভুল করে, মানে জাল করে নিজের নামে করার চেষ্টা। এরকম বিভিন্নভাবে, এবং করাপশানের সঙ্গে যুক্ত শুনতাম যে চিট ফান্ডের সঙ্গে জড়িত। ওরা আমরা সাধারণত খোঁজ নিই না, আমার কাছে যদি কেউ অভিযোগ না করে আমি তো কারো কাছে তো যাই না। এবার কালকে হঠাৎ করে শুনলাম যে ওর বউ আমাকে ফোন করেছিল যে আমাকে কাউন্সিলর হিসাবে জানিয়ে রাখার জন্য। বারাসাতেও গেছিলো মনে হয় এই ইডি। তারপরে ওইখান থেকে ওদের ওইখানে সমস্ত ঘরে ঢরে ঢোকার চেষ্টা করেছে। তখন ওর ছেলেকে, একটা 18 বছরের নিচে একটা ছেলে আছে, তাকেও আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই ছেলেটাকে তার মা ছাড়েনি, বলেছে আমার সঙ্গে সুজয় দাসের কোনো সম্পর্ক নেই। তারপরে ওইখান থেকে চলে আসে। তারপরে ওরা আসার পরে মনে হয় যে উকিলের বাড়ি, রানা নামে একটা উকিল আছে, তার মনে হয় তার বাড়িতে বা আশেপাশে কোথাও থেকে হয়তো তাকে অ্যারেস্ট করেছে। তবে সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করছে, এখন রয়েছে প্রায় 4টে মতো, এখনও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবার ওখানে কি পেয়েছে, কি বিষয়, আসলে কি বিষয়, আমরা এখন পর্যন্ত সেটা কিছুই জানি না। কি করতো? ও আগে মিলিটারিতে চাকরি করতো শুনতাম, তারপরে এক্স মিলিটারি এখন। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এসছে, কি মনে হয় যে কোনো ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা বা ঘটনা হতে পারে? মনে হয় চিট ফান্ড সংক্রান্ত বেশি হতে পারে। আমার যেটা ডাউট হচ্ছে, যে চিট ফান্ড সম্বন্ধে হয়তো কিছু হতে পারে। এলাকায় চলতো কেমন? না, মিশতো না, কারোর সঙ্গে কোনো ঘনিষ্ঠতা ছিল না, সবসময় একা একা থাকতো এবং নিজের খুব চালাক মনে করতো, এরকম একটা ভাব। মানে সবাই কারোর সঙ্গে আন্তরিকতা ছিল না, স্বাভাবিক না। আপনার পুরো নাম আর ঠিকানা? আমি আশিস নট্ট, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।